একটি দেশ কোনোভাবে কোটায় চলতে পারে না, দেশের বিবেক কোটা নির্ভর হতে পারে না, এ জাতি কোটায় গড়া জাতি হতে পারে না। এ দেশের বুদ্ধি বিবেককে কাজে লাগাতে হবে। আমার দেশ যেই মুহূর্তে কোটায় চলছে সেই মুহূর্তে দেশের মানুষ মনে করছে আমাদের দেশ খুব বেশি উন্নয়ন করেছে। এখন বাংলাদেশ থেকে কাপড় এক্সপোর্ট হয় আমেরিকায়, কথা বুঝেন নাই? কাপড় এক্সপোর্ট হয় আমেরিকায়, আর এইটা দেখে বাংলাদেশ সরকারের কিছু মূর্খ হাততালিতে শৈল্পিক পরিবর্তন হয়েছে, বিপ্লবিক পরিবর্তন হয়েছে। আর আমেরিকা বানাচ্ছে বোম, আমেরিকা বানাচ্ছে বুদ্ধি বিবেক, ওইটা দিয়ে গোটা বিশ্ব শাসন করছে। এরা এখান থেকে এখানে কাপড় আর কাপড়ের শ্রম বাঁচিয়ে ওরা সেখানে তৈরি করে বোমা। কথা মনে হয় বুঝেননি? আর বাংলাদেশের বেয়াকুব মূর্খরা বলছে এটা আমাদের দেশের উন্নয়ন। এইরকম হাজার কোটি গার্মেন্টস যদি গোটা দেশের আনাচে কানাচে ভরে যায়, ওয়াল্লাহে বাংলাদেশের উন্নয়ন বলতে কিছু হবে না। এটা উন্নয়ন নয়। উন্নয়ন হতে হবে বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক। গোটা বিশ্ব এখন যে বুদ্ধি নিয়ে চলছে, যে প্রযুক্তি নিয়ে চলছে, এই প্রযুক্তিতে আমাদের বিবেক ইনভেস্ট করতে হবে। তাহলে আমাদের দেশ গবেষণা সমৃদ্ধির দৃষ্টিকোণ থেকে যখন উন্নত হবে, আমরাও যখন গোটা বিশ্বের আন্তর্জাতিক চক্রের সাথে তাল মিলিয়ে আমাদের অস্তিত্ব রক্ষায় সামঞ্জস্যশীল হতে পারবো, তখনই কেবল আমাদের উন্নয়ন হয়েছে বলে ধর্তব্য হবে, নচেত নয়। সম্মানিত হাজিরিন, সমাজের একেবারে প্রণিধানযোগ্য জায়গাগুলোতে 30% ওই কোটা, 10% এই কোটা, 20% ওই কোটা, 5% এই কোটা, এই কোটা দিয়ে দিয়ে কোটা নির্ভর যদি না হতো, আমি আজকে এই জায়গায় থাকতাম না, আমি একটা ভালো জায়গায় হয়তো যেতে পারতাম। এখন তো আমি বিশ্বাস করি আমি যেহেতু চেষ্টা করার পরও পাই নাই, এটা মনে হয় আল্লাহ আমার ভাগ্যে রেখেছে। আমার ভাইরা সকলে মিলে ন্যাংটাকে পায়ে ধরে গাছে তুলে দিয়েছি, দিয়ে এখন বলছি ভাই তোর পায়ে পড়ি, এখন নাম। ন্যাংটা বলছে গাছের উপরে যখন উঠেছি আর তোমরা যাই করো আমি আর নামছি না। হাজারো দোয়া করবেন কোনো কাজ হবে না, হাজারো দোয়া করলেও কোনো কাজ হবে না। সম্মানিত হাজিরিন, এজন্যে আবার আমাদেরকে এই ছাত্রদের মতো ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য মাঠে নামতেই হবে। আমাদের অধিকার আমাদেরকে বাস্তবায়ন করণার্থে যেভাবেই বাই হুক অর বাই ক্রুক উই হ্যাভ টু অ্যাচিভ আওয়ার গোল ইনশাআল্লাহ। দেশ কোটা নির্ভর হবে না। চাকরির ক্ষেত্রে মেধাভিত্তিক নির্বাচন চাই, মেধাভিত্তিক মূল্যায়ন চাই। এটা আপামর জনতা শুধু নয়, আমি তো মনে করি যারা কবরে গেছে তাদেরকে যদি আল্লাহ কথা বলার ক্ষমতা দিত, তারাও বলতো মেধাভিত্তিক দেশ চাই। সেই নিরীহ ভাইদের উপরে, বোনদের উপরে এত নির্যাতন কেন? ইস, দেখে কান্না আসে, বুকে জর্জর।